পায়েসের চাল নিয়ে নিয়েছি। তো চালটা ধুয়ে নেব। এখানে আছে হাফ বাটি গোবিন্দভোগ চাল, পায়েসের চাল নিয়েছি। তো আর একটু জল আছে, জলটা ফেলে আমি আমুল কাউ মিল্ক নিয়েছি। এটা কাউ মিল্ক গরম করে রাখা আছে, আর আমুল দুধ। তো ওই গরম জলে আমুল দুধটা মেশাবো ওই দুধের সাথে। আমি গুড়ের পায়েস তো খুবই ভালো হবে। তো আমি নিয়ে নিয়েছি একটা এই সাইজের, যেমন মিষ্টি পছন্দ করবেন আপনারা তেমন দেবেন। কাউ মিল্কটা মিশিয়ে দেবো। তো এখানে ঘিটা আমি চালের মধ্যে দেব, পড়ছেই না, ভেতরে আটকে গেছে। ঠিক আছে, একটু চামচ দিতে হবে। চালটা ভালো করে মেখে নিয়েছি। তো এবার আমি শুরু করে নিয়েছি আমুল দুধটা। ফার্স্টে আমি দুধটা দিয়ে দেবো। ঠিক আছে, গরুর দুধটা আমি এখানে এক কাপ, ছোটো কাপের 1 কাপ দিয়ে দেবো। ওকে, ঠিক আছে, দিয়ে দিলাম। আর এখানে আমি যে দুধটা রেডি করেছি, ওই দুধটা এইটা দিয়ে দিলাম। বাস হয়ে গেল। আমার তো চালটা ঘি মাখানোই আছে, চালটাও দিয়ে দেবো। সব একসাথে ফুটতে থাকবে, এটা ফুটতে থাকুক। তারপর আমি ফিরে আসছি। 10 মিনিট করে ভেঙে নিয়েছি। তো এবার আমি দিয়ে দেবো। এটা আস্তে আস্তে গলে যাবে। ও খুবই বাষ্প। ঠিক আছে, পাটালি গুড়ের পায়েস। মিষ্টি দিয়ে দিচ্ছি, মানে পায়েস হয়ে গেছে। আমি যেমন মিষ্টি পছন্দ করব সেই মতন আমি দুধটা দেবো। পায়েস রেডি। তো ভালো লাগলে এই রেসিপিটা তোমরা অবশ্যই ট্রাই করবে। কড়াই করে করেছো খেতে।